আসসালামু আলাইকুম। বসতে পারবে? হ্যাঁ, দেন ব্যাগটা দেন, হাতে দেন। কি করেন আপনি? হ্যাঁ টাকা উঠাচ্ছেন কেন? বাবা ভিক্ষা করি বাবা। ভিক্ষা করেন? হ্যাঁ বাবা। কেন ভিক্ষা করেন? বাবা কষ্ট বাবা। কি কষ্ট? বাবা যে হাড় ক্ষয় গেছে। এই যে বেল্ট বেঁধে রাখছেন কোমরে, কি হাড় ক্ষয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, তো আপনি তো হ্যাঁ শুয়ে রেস্ট নেওয়া দরকার। হ্যাঁ। তা আপনি এই যে কষ্ট করে হাঁটতেছেন, হাড়ের তো আরো ক্ষতি হবে। কি করে বাবা কষ্ট। কেন? পোলামায় বড় হয়েছে, বাবা বড় হয়েছে। হ্যাঁ বড় হয়েছে। ওরা কামাই করে খাওয়াইবো? খায় বাবা। হ্যাঁ, আলাদা খায় বাবা। আলাদা খায়? হ্যাঁ বিয়ে করে দিছেন? হ্যাঁ বিয়ের সাথে করছে। বেশ। ওরা কি বড় লোক হয়ে গেছে? হ্যাঁ বাবা আবার কি করবো বাবা? অনেক বড় লোক হয়ে গেছে। আর কি করবো? আপনার জীবনে কি কর্ম করছেন? বাবা কাম কাজ করে খাচ্ছি বাবা। কাম কাজ করে খাওয়াই হ্যাঁ, পোলা বড় বড় করে হয়েছে, কাম বিয়ে কাজ করে করে। দিছেন। এখন চিরা বড় পাগল হয়ে গেছে, গান, পোলা বাবা। হয়তো আলাদা হয়ে গেছে। হ্যাঁ বাবা। আপনারা দেখে না? হ্যাঁ আপনারা দেখে না, একেবারে বাবা, দেখে না। দেখে। চাচি কই? চাষি মাগার রাখিস আগেটা। আপনার সেবা যত্ন করে এখন? হ্যাঁ আপনার সেবা যত্ন করে এখন? ওই যা পরিবারই করে। করে? পেলাম না, পাশে করছি, কাজ করছি। তো টাকা ওঠন ঠিক আছে, তো এত বড় ব্যাগ নিয়েছে, এই ওজনওয়ালা ব্যাগ নিয়েছে, কি করে? নানানটা মানুষের দেয়, তাই না? হ্যাঁ? তাদের খাবার দেয়, দেখুন দেয়, খেললে। তাই না? আচ্ছা আচ্ছা, থাক থাক, হ্যাঁ, এই যে খাবার টাবার দেয় বাবা। বুঝতে পারছি। কাগজ এই অসুস্থ শরীর নিয়েছিল আপনি, এই যে ঠোকা ঠোকা হাঁটেন, এই রাস্তাঘাটের অবস্থা ভালো না, বৃষ্টি বাবা বাদলার রে। দিন। কিছু পাইছেন সকাল থেকে পর্যন্ত? হ্যাঁ কিছু পাইছেন? আল্লাহ মিলেছে কত টাকা পাইছেন? বাবা। গনি নেই বাবা, শুধু মেশাত করলাম আছে। বাসা কই? বাসা 10 নম্বর। কিভাবে আসছেন ওখান থেকে? এনে এনে ইস্কেতে আসছি, ইস্কেতে আসে দিয়ে পাড়া আছে না, এবারে আসলাম এখানে। আবার উঠে ইস্কেতে আসে নাম আসি নামি না। এই তো মেইন রোড, এই পাশে লোকজন খুব হ্যাঁ, কম এগুলো থাকে, পাড়ে আসলাম বাবা। লোকজন খুব কম থাকে এদিকে। হ্যাঁ তো যেখানে বেশি লোকজন থাকে ওখানে এমনি ওই গেলে জন্য না। বাবা এনতে নামাজ পড়বো, মসজিদ দান যাই, তখন খাওয়া দান দেবো না, মসজিদ দান আর করতাম না। আজ 1 মাসে আজ আসলাম, 1 মাসে আসলাম। আচ্ছা আচ্ছা, 1 মাসে যে তখন ধরো 500 টাকা দিলে ওখানে আজ 1 মাসে আসলেন। কি 1 মাস কোথায় ছিলেন? হ্যাঁ কোথায় ছিলেন 1 মাস? বাবা অতি ওলে দিন নানানটা থানি ছিল, মুসলে বেড়াচ্ছি বাবা, ওলে দিয়ে আসেনি আর 1 মাসে আসেনি। ছেলে কটা? 2টা বাবা। দুইটাই? হ্যাঁ। দুইটাই গেছে গা, আপনার কাছ থেকে আলাদা হইয়া। হ্যাঁ আলাদা গেছে। কষ্ট হয় না আপনার? বাবা আমি কি কম বিক্রি করে খাই, কষ্ট মানুষ থাকে না বাবা, করে খেতে আছে এই যে ছেলেগুলো বড় করলেন গেল গা, বাবা রে। মাঝে মাঝে আপনার কষ্ট হতেছে না? বড় হয়েছে ওরা, তাই বড় রেখেছে বাবা, তাই না? তোরা দেখাল পিন্জন দাঁড়িয়ে আছে, করে খাতেছে বাবা। আল্লাহ ভরসা, আল্লাহ যার কি। ছেলেদের প্রতি আপনার কোনো অভিযোগ নাই? হ্যাঁ ছেলেদের প্রতি আপনার কোনো অভিযোগ নাই? ওরই কথা রে বাবা, দেখুন ওরা যদি না দেখে, তাই না? তারা ভবিষ্যতের জন্য, তাই না? তারা এনকাদুন দেহে আল্লাহ বাসা, তাই না? এখন কোথায় যাবেন? হ্যাঁ না, নমাজ পড়তাম বাবা। নামাজ পড়ে মসজিদে যাবেন? হ্যাঁ মসজিদ আদান তো আছে, নমাজ তিন থাই আর যাই না কোনঠানে বাবা। এই নিতায় আসি আমি নমাজ পড়ে দেই, আর কোনঠানে ভিক্ষা করি? এই আস্তা সারা আস্তা দাম ভিক্ষা করতাম। আমার কাছে কি আছে? আমার কাছে বাবা এই নমাজ পড়ে যাবো, আর করতাম না ভিক্ষা। হ্যাঁ মা দুদিন এই মসজিদে নমাজ পড়বো, আগে একটা দোকানদার আছে, কিন্তু দেন, এই টাকাগুলো নেন, একটু খরচ করেন আপনি। আল্লাহ ঠিক আছে। হাই মন গাই আল্লাহ তুমি কবল করবো আমার মতো দুঃখী বাবা। আমি সেটা গাং নোয়াখালী বন্ধু বাবা, কাম করে খাসি বাবা, কুমিল্লা ডিস্ট্রিক্ট বাবা, বরিশাল রংপুর এলা আমি কাম করে ভাত খাচ্ছি বাবা। আমি এলা জায়গাতে আমি কাম করে ভাত খাচ্ছি। এই চিরাং নিয়েছি 7বার গেছি, নোয়াখালী 5বার গেছি, দরবার 20বার গেছি আমি। এই 8 গেছি, এলে দিয়ে আমি কাম করে ভাত খাচ্ছি। বিক্রম গেছি, আবদুল্লাপুর গেছি, কাঠপুট করছি বাবা, এলে দিয়ে আমি কাম করে ভাত খাচ্ছি বাবা। আমার এই কোমরের হার খেয়ার ঠিক আছে, এই দেখেন, সঙ্গেরই হই বুঝতে বাবা। পারছি। আমি শরীর ভাই না বাবা, বুঝছো? দেখ। আল্লাহ কাজ দোয়া করবেন যেন আমাকে ভিক্ষা করে খেলে না বাবা, বুঝছেন তোরা? আমাকে ভিক্ষা দিতে না দোয়া করে সুস্থ হয়ে যান। বাবা। আল্লাহ আমি মুছে দাম না। যান, ওঠেন। তো যাই হোক, এই যে ছেলেদেরকে বড় করছে, 2টা ছেলেরা বড় হয়ে মনে করেন যে এখন যার মতন করে চলে গেছে। বাবা এখন এই বাবা দেখেন, এই জীবনের সাথে যুদ্ধ করে এখন সে মানে বেঁচে থাকার তাগিদে লড়াই করতেছে, না পারে হাঁটতে, না পারে শরীরে যত্ন নিতে। তো খুবই একটা দুঃখজনক ঘটনা। তো যাই হোক, সবাই ভিডিওটা ভালো করে শেয়ার করবেন, এরকম গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এই যে চাচার অবস্থা। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।